আমাদের মানব জীবনকে সার্থক করতে আমাদের প্রতিদিন অবশ্যই শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ করা এবং শোনা উচিত। কারণ এটি শুধু একটি ধর্মগ্রন্থ নয়, এটি একটি পরম দর্শন এবং বিজ্ঞান, যা মহাভারতের যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে দান করেছিলেন। তিনি এই জ্ঞান প্রথম সূর্যদেবকে প্রদান করেন। সূর্যদেব তা মনুকে দেন, মনু ইক্ষ্বাকুকে প্রদান করেন। এইভাবে গুরু পরম্পরায় এই জ্ঞানের ধারা প্রবাহিত হতে থাকে। মাঝে এই সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবার ফলে আমরা এই জ্ঞান হারিয়ে ফেলি। তাই ভগবান শ্রীকৃষ্ণ নিজে এসে এই জ্ঞান আমাদের প্রদান করলেন। শ্রীমদ্ ভাগবত গীতায় মোট 18টি অধ্যায় এবং 700টি শ্লোক বর্তমান। আজকের এই ভিডিওতে আমরা অষ্টম অধ্যায় অর্থাৎ অক্ষর ব্রহ্মযোগের 11 থেকে 28তম শ্লোকের ব্যাখ্যা আলোচনা করব। তার আগে যারা আমাদের চ্যানেলে নতুন, তার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। তো আসুন শুনে নেওয়া যাক অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগের 11 থেকে 28তম শ্লোকের ব্যাখ্যা। যৎ অক্ষরম বেদবিত বদন্তি বিশন্তি যৎ যতয় বিতরাগা যদিচ্ছন্ত ব্রহ্মচর্যং চরন্তি তত্ত্বে পদং সংগ্রহেণ প্রবক্ষে। পরমেশ্বর শ্রীকৃষ্ণ ষটচক্র যোগাভ্যাস চর্চার জন্য অর্জুনকে পরামর্শ দিয়েছিলেন। এই যোগাভ্যাসের মাধ্যমে প্রাণবায়ুকে দুই ভ্রুর মাঝখানে স্থাপন করতে হয়। অর্জুন ষটচক্র যোগাভ্যাস জানতেন না বলে মেনে নিয়ে পরবর্তী শ্লোকগুলিতে পরমেশ্বর তার অভ্যাস পদ্ধতি বর্ণনা করেছেন। ভগবান শ্রীকৃষ্ণ এখানে ব্যাখ্যা করেছেন যে ব্রহ্মা যদিও অদ্বয়, তবুও তার বিভিন্ন প্রকাশ ও রূপ আছে। বিশেষত নির্বিশেষ বায়ুদের কাছে অক্ষর বা ওম শব্দ ব্রহ্ম থেকে অভিন্ন। শ্রীকৃষ্ণ এখানে সেই ব্রহ্মের বর্ণনা করেছেন, যার মধ্যে সর্বত্যাগী মহর্ষিগণ প্রবেশ করেন। বৈদিক শিক্ষার রীতি অনুসারে বিদ্যার্থীদের শুরু থেকেই ওং উচ্চারণের শিক্ষা দেওয়া হয়। এই বিধি অনুসারে আচার্যদেবের সান্নিধ্যে থেকে পূর্ণ ব্রহ্মচর্য অনুশীলন পূর্বক নির্বিশেষ ব্রহ্মজ্ঞান লাভ করা হয়। এইভাবে তারা ব্রহ্মের দুটি স্বরূপ সম্বন্ধে অবগত হন। এই পদ্ধতি শিষ্যের পারমার্থিক উন্নতির জন্য অতি আবশ্যক। আধুনিক যুগে এই রকম ব্রহ্মচারী জীবনযাপন করা একেবারে অসম্ভব। আধুনিক যুগে সমাজ ব্যবস্থার এমন পরিবর্তন হয়েছে যে বিদ্যার্থীর জীবনের শুরু থেকে ব্রহ্মচর্য পালন করা সম্ভব নয়। সারা বিশ্বে জ্ঞানের বিভিন্ন ক্ষেত্রের জন্য অনেক সংস্থা রয়েছে, কিন্তু এমন একটাও সংস্থা কোথাও নেই যেখানে ব্রহ্মচর্যের আচরণ করার শিক্ষা দেওয়া হয়। ব্রহ্মচর্য আচরণ না করে পারমার্থিক উন্নতি লাভ করা অত্যন্ত কঠিন। তাই শ্রী চৈতন্য মহাপ্রভু প্রচার করে গেছেন যে বর্তমান কলিযুগে শাস্ত্র বিধান অনুসারে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র কীর্তন করা ছাড়া পরম তত্ত্ব উপলব্ধির আর কোনো উপায় নেই। সর্বদ্বারানি সংযম মন হৃদি নিরুদ্ধ চ মূর্ধি আধায় আত্মন প্রাণম আস্থিত যোগধারণাম। এখানে পরামর্শ দেওয়া হয়েছে যে যোগাভ্যাস করার জন্য ইন্দ্রিয় তৃপ্তির সবকটি দ্বার বন্ধ করে দেওয়া উচিত। এই অভ্যাসকে বলা হয় প্রত্যাহার, যার তাৎপর্য হচ্ছে ইন্দ্রিয় বিষয় থেকে ইন্দ্রিয়কে সম্বরণ করা। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা এবং ত্বক এই জ্ঞানেন্দ্রিয়গুলিকে সম্পূর্ণভাবে সংযত করে ইন্দ্রিয় সুখ ভোগ করার বাসনা দমন করতে হয়। মন তখন হৃদয়ে পরমাত্মায় একাগ্র হয় এবং প্রাণবায়ুকে মস্তকে ঊর্ধ্বারোহণ হয়। ভগবদ্গীতার 6ষ্ঠ অধ্যায়ে এই পদ্ধতির বিশদ বর্ণনা করা হয়েছে। তবে পূর্বেই বলা হয়েছে যে এই যুগে এই যোগ অভ্যাস করা বাস্তব ক্ষেত্রে সম্ভব নয়। এই যুগে সর্বোত্তম সাধনা হচ্ছে শ্রীকৃষ্ণ ভাবনা। ভক্তি সহকারে যে তার চিত্তকে নিরন্তর শ্রীকৃষ্ণের ধ্যানে মগ্ন রাখতে পারে, তার পক্ষে শাশ্বত সমাধিতে স্থিত হওয়া অত্যন্ত সহজ। ওম ইতি একাক্ষরম ব্রহ্ম ব্যাহরণ মাম অনুসরণ যহ প্রয়াতি ত্যাজন দেহম স্বজাতি পরমাম গতিম।
এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে ওঙ্কার, ব্রহ্ম এবং ভগবান শ্রীকৃষ্ণ অভিন্ন। ওম হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের নির্বিশেষ নাম, কিন্তু হরে কৃষ্ণ নামেও ওং নিহিত আছে। এই যুগের জন্য নিশ্চিত বিধান আছে যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র কীর্তন করতে করতে দেহত্যাগ করলে অভ্যাসচর্যার গুণ বৈশিষ্ট্য অনুসারে ভগবদ্ধাম প্রাপ্ত হওয়া যায়। শ্রীকৃষ্ণ ভক্তেরা শ্রীকৃষ্ণ লোক বা গোলক বৃন্দাবনে প্রবেশ করেন, আর নির্বিশেষবাদীরা ব্রহ্মজ্যোতিতে স্থিত হন। সবিশেষবাদীরা বৈকুণ্ঠ নামক পরব্রহ্মের অসংখ্য গ্রহলোকেও প্রবিষ্ট হন। অনন্য চেতা সততং যো মাং সরতি নিত্যস তস্যাহং সুলভ পার্থ নিত্যযুক্ত স যোগিন। পরম পুরুষোত্তম ভগবানের সেবায় ভক্তিযোগ মাধ্যমে নিয়োজিত থেকে শুদ্ধ ভক্তগণ যে চরম লক্ষ্যে উপনীত হতে পারেন তা বিশেষভাবে এই শ্লোকে বর্ণনা করা হয়েছে। পূর্ববর্তী শ্লোকগুলিতে 4 রকমের ভক্ত, আর্ত, দুর্দশাগ্রস্ত অর্থাৎই জড়জাগতিক ভোগ সন্ধানী, জিজ্ঞাসু, জ্ঞান লাভে আগ্রহী এবং জ্ঞানী চিন্তাশীল দার্শনিকদের কথা বলা হয়েছে। জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার বিভিন্ন পন্থা, কর্মযোগ, জ্ঞানযোগ এবং হঠযোগেরও বর্ণনা করা হয়েছে। এইসব যোগাভ্যাস চর্চার পদ্ধতির কিছুটা ভক্তিভাব সংযোজিত হয়ে থাকে, কিন্তু এই শ্লোকটিতে জ্ঞান, কর্ম কিংবা হঠযোগের কোনো রকম সংমিশ্রণ ছাড়াই বিশেষ করে বিশুদ্ধ ভক্তিযোগের কথা বর্ণনা করা হয়েছে। অনন্য চেতা শব্দটির মাধ্যমে বোঝানো হয়েছে যে ভক্তিযোগে ভগবান শ্রীকৃষ্ণকে ছাড়া ভক্ত আর কিছুই চান না। শুদ্ধ ভক্ত স্বর্গারোহণ কিংবা ব্রহ্মজ্যোতিতে বিলীন হওয়া অথবা ভববন্ধন থেকে মুক্তিও কামনা করেন না। শুদ্ধ ভক্ত কোনো কিছুই অভিলাষ করেন না। শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থে শুদ্ধ ভক্তকে বলা হয়েছে নিষ্কাম, অর্থাৎ তার নিজের আগ্রহ অনুরাগের কোনো বাসনা থাকে না। পূর্ণ শান্তি কেবল তিনিই লাভ করতে পারেন। যারা সর্বদাই স্বার্থ সিদ্ধির প্রচেষ্টা করে তারা কখনোই সেই শান্তি লাভ করে না। জ্ঞানযোগী, কর্মযোগী বা হঠযোগীর যেমন নিজের আগ্রহ অনুরাগ তৃপ্তির বাসনা থাকে, শুদ্ধ ভক্ত তেমনি কেবল পরম পুরুষোত্তম ভগবানকেই প্রসন্ন করতে চেষ্টা করেন। তাই ভগবান বলেছেন যে তার অনন্য ভক্তের কাছে তিনি সুলভ। শুদ্ধ ভক্ত মাত্রই সদা সর্বদা শ্রীকৃষ্ণের কোনো একটি অপ্রাকৃত রূপের মাধ্যমে তার প্রতি ভক্তি সেবা চর্চায় নিয়োজিত থাকেন। শ্রীরামচন্দ্র এবং শ্রী নৃসিংহদেবের মতো শ্রীকৃষ্ণের বিবিধ পরম প্রকাশ এবং অবতার রূপ আছে, এবং কোনো ভক্ত তার পরমেশ্বরের এইসব অপ্রাকৃত রূপের যে কোনো একটির প্রতি প্রেম ভক্তির সহকারে মনোনিবেশের জন্য বেছে নিতে পারেন। অন্যান্য যোগ অনুশীলনকারীদের মতো তাকে বিভিন্ন প্রতিবন্ধকের সম্মুখীন হতে হয় না। ভক্তিযোগ অত্যন্ত সরল, শুদ্ধ এবং সহজসাধ্য। কেবল হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার মাধ্যমে যে কেউ এই যোগ সাধনা শুরু করতে পারে। পরমেশ্বর সকলেরই প্রতি করুণাময়, তবে পূর্ব বর্ণিত আলোচনা অনুসারে ভক্তি সহকারে যারা ভগবান শ্রীকৃষ্ণের সেবা করেন, ভগবান শ্রীকৃষ্ণ তাদের প্রতি অপার করুণাময়, এবং যে ভক্ত সর্বতভাবে নিজেকে তার কাছে সমর্পণ করেন তাকে তিনি সব রকমের সাহায্য করেন। বৈদিক শাস্ত্রে বলা হয়েছে যমে বৈশ্য বৃণুতে তেন লভ্যস তস্যেষ আত্মা বিবৃণুতে তনুং সাম। পরমেশ্বর ভগবানের প্রতি আত্মসমর্পণ করে যিনি নিরন্তর তার ভক্তি সেবা চর্চায় নিয়োজিত রয়েছেন তিনি পরমেশ্বর ভগবানের যথার্থ স্বরূপ উপলব্ধি করেছেন। ভগবদ গীতাতেও বলা হয়েছে দদামি বুদ্ধি যোগং তম। এই ধরনের ভক্তকে ভগবান পর্যাপ্ত বুদ্ধি দান করেন যাতে তিনি তার সম্পূর্ণরূপে অবগত হয়ে তার চিন্ময় ধামে প্রবেশ করতে পারেন। শুদ্ধ ভক্তের একটি বিশেষ গুণ হচ্ছে যে তিনি যে কোনো জায়গায় যে কোনো অবস্থাতে থাকুন না কেন তিনি অবিচলিতভাবে সর্বদাই শ্রীকৃষ্ণ ভাবনায় মগ্ন। তার শ্রীকৃষ্ণ ভাবনায় কখনো ছেদ পড়ে না। তিনি যে কোনো অবস্থায় যে কোনো সময়ে ভগবৎ সেবা করতে পারেন। কেউ কেউ বলেন যে শ্রী বৃন্দাবনের মতো ধামে অথবা ভগবানের লীলাভূমিতে কেবল ভক্তদের বাস করা উচিত, কিন্তু শুদ্ধ ভক্ত যে কোনো জায়গায় থাকতে পারেন এবং
তিনি যেখানেই থাকুন না কেন সেখানে তিনি তার শুদ্ধ ভগবত ভক্তির প্রভাবে শ্রী বৃন্দাবনের মতো পবিত্র পরিবেশের সৃষ্টি করতে পারেন। শ্রী চৈতন্য মহাপ্রভুকে শ্রী অদ্বৈত আচার্য বলেছিলেন, হে প্রভু, তুমি যেখানেই থাকো সেই স্থানে শ্রী বৃন্দাবন। শততম এবং নিত্যস কথা দুটির দ্বারা বোঝানোই হচ্ছে যে সদা সর্বদা নিয়মিত বা প্রতিদিন শুদ্ধ ভক্ত সর্বক্ষণ ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করেন এবং তার শ্রীচরণাবিন্দের ধ্যান করেন। এই সবই হচ্ছে শুদ্ধ ভক্তের গুণ এবং এই অনন্য ভক্তির ফলেই ভগবান তাদের কাছে এত সুলভ। ভগবদ্গীতায় ভক্তিযোগকে শ্রেষ্ঠ যোগ বলে বর্ণনা করা হয়েছে। ভক্তিযোগের সাধারণত 5 প্রকারের। শান্ত ভক্ত নিরপেক্ষ উদাসীনভাবে ভগবানের সেবা করেন। দাস্য ভক্ত দাস্যভাবে ভগবানের সেবা করেন। সখ্য ভক্ত ভগবানের সখ্যরূপে সেবা করেন। বাৎসল্য ভক্ত পিতা বা অথবা মাতারূপে ভগবানের সেবা করেন। মাধুর্য ভক্ত ভগবানের পেয়সী রূপে তার সেবা করেন। এর যে কোনো একটিকে অবলম্বন করে শুদ্ধ ভক্ত ভগবৎ সেবায় অনুক্ষণ তৎপর থাকেন এবং পরমেশ্বর ভগবানকে কখনোই ভুলতে পারেন না। আর সেই কারণেই ভগবত উপলব্ধি সহজে সম্ভব হয়। শুদ্ধ ভক্ত এক মুহূর্তের জন্য পরমেশ্বর ভগবানকে ভুলে থাকতে পারেন না, আর তেমনি ভগবানও তার শুদ্ধ ভক্তকে এক মুহূর্তের জন্য ভুলে থাকতে পারেন না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র কি সংকীর্তন করার ফলে এভাবে অনায়াসে শ্রীকৃষ্ণ ভাবনাময় পদ্ধতির মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণের অশেষ কৃপা লাভ করা যায়। মামুপেত্য পুনর্জন্ম দুঃখালয়ম শাশ্বতম নাপনু বন্তি মহাত্মান সংসিদ্ধিং পরমাঙ্গতা। এই অনিত্য জড়জগৎ জন্ম মৃত্যু জরা ও ব্যাধিরূপ ক্লেশের দ্বারা জর্জরিত। তাই যিনি পরমার্থ সাধন করে শ্রীকৃষ্ণ লোক বা গোলক বৃন্দাবনে পরম গতি লাভ করেন, তিনি কখনো এই জগতে ফিরে আসতে চান না। ভগবানের আলয়ের বর্ণনা করে বৈদিক শাস্ত্রে বলা হয়েছে যে তা হলো অব্যক্ত এবং অক্ষর এবং পরমাগতি। তার অর্থ এই যে সেই গ্রহলোক আমাদের জড়দৃষ্টির অতীত এবং যা বর্ণনারও অতীত, কিন্তু তা হলো মহাত্মাদের জীবনের পরম লক্ষ্য। মহাত্মারা আত্মোপলব্ধি প্রাপ্ত ভগবদ্ভক্তের কাছ থেকে ভগবত তত্ত্ব আহরণ করেন এবং ক্রমশ শ্রীকৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে তাদের ভগবত ভক্তির উন্নতি সাধন করেন। এভাবে তারা ভগবত সেবায় এত তন্ময় থাকেন যে কোনো উচ্চ লোকে অথবা পরব্রহ্মে উত্তীর্ণ হবার কোনো রকম বাসনাও তাদের আর থাকে না। ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীকৃষ্ণের সান্নিধ্য ব্যতীত তারা আর কিছুই কামনা করেন না। এই হলো জীবনের পরম সার্থকতা। এই শ্লোকটিতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সবিশেষবাদী ভক্তদের কথায় গুরুত্ব সহকারে উল্লেখিত হয়েছে। এইসব ভক্তরা শ্রীকৃষ্ণ ভাবনা চর্চার মাধ্যমে জীবনের পরম সিদ্ধি লাভ করেন। অতএব তারা হচ্ছেন পরম মহাত্মা। আব্রহ্ম ভুবনাল্লোকা পুনরাবর্তি নহর্জুন মামুপেত্তক তু কন্তেয় পুনর্জন্ম ন বিদ্যতে। কর্ম জ্ঞান হঠ ইত্যাদি যোগ সাধনকারী যোগীদের ভগবান শ্রীকৃষ্ণের দিব্যধামে প্রবেশ করতে হলে পরিশেষে শ্রীকৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে ভক্তিযোগ অনুসরণ করার মাধ্যমে শুদ্ধ ভক্তি লাভ করতে হবে। ভগবান শ্রীকৃষ্ণের এই দিব্যধামে একবার প্রবেশ করলে আর এই জড়জগতে ফিরে আসতে হয় না। প্রাকৃত জগতে সর্বোচ্চ লোকে অথবা দেবলোকে প্রবেশ করলেও জন্ম মৃত্যু চক্রের অধীনে থাকতে হয়, তার থেকে মুক্ত হওয়া যায় না। মর্তবাসীরা যেমন উচ্চলোকে গমন করতে পারে, তেমনি ব্রহ্ম ইন্দ্র চন্দ্র আদি উচ্চ লোকনিবাসীরাও এই গ্রহলোকে পতিত হতে পারে। ছান্দোগা উপনিষদে উল্লেখিত পঞ্চাগ্নি বিদ্যা দ্বারা ব্রহ্মলোকে উত্তীর্ণ হওয়া যায়, কিন্তু ব্রহ্মলোকে যদি শ্রীকৃষ্ণ ভাবনার অনুসরণ না করা হয় তবে আবার এই পৃথিবীতে ফিরে আসতে হয়। উচ্চতর গ্রহলোকে যারা শ্রীকৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে ভগবত ভক্তি অনুসরণ করেন, তারা উত্তরোত্তর উচ্চতর গ্রহলোক প্রাপ্ত হন এবং মহাপ্রলয়ের পর নিত্য ভগবদ্ধামে প্রবেশ করেন। শ্রীধর স্বামী ভগবদ্গীতার ভাষা রচনার এই শ্লোকটি উদ্ধৃত করেছেন। প্রাকৃত জগতে প্রলয়ের পর নিত্য শ্রীকৃষ্ণ ভাবনা ভাবিত ব্রহ্মা এবং তার ভক্তগণ তাদের ইচ্ছা অনুসারে পরব্রহ্মস্থিত অপ্রাকৃত ব্রহ্মাণ্ডে এবং
বিশেষ বিশেষ চিন্ময় গ্রহলোকে স্থানান্তরিত হন। সহস্র যুগ পর্যন্তর মহর্ষদ ব্রহ্মণো বিদু রাত্রিং যুগ সহস্রান্তাং দেহহরাত্র বিদোজনা। প্রাকৃত ব্রহ্মাণ্ডের স্থিতি সীমিত, এর প্রকাশ হয় কল্পের সৃষ্টি চক্রে। ব্রহ্মার একদিনকে কল্প বলা হয়। এক কল্পে সত্য, ত্রেতা, দ্বাপর এবং কলি এই 4টি যুগ 1000 বার আবর্তিত হয়। সত্য যুগের লক্ষণ হচ্ছে সদাচার, বুদ্ধিমত্তা এবং ধর্ম। সে যুগে অজ্ঞান এবং পাপ প্রায় থাকে না বললেই হয়। এই যুগে স্থায়িত্ব হয় 17,28,000 বছর। ত্রেতা যুগে পাপ কর্মের সূচনা হয় এবং এই যুগে স্থায়িত্ব হয় 12,96,000 বছর। দাপর যুগে ধর্মের অধিক অবনতি ঘটে এবং অধর্মের অভ্যুত্থান হয়। এই যুগে স্থায়িত্ব হয় 8,64,000 বছর হয় এবং সবশেষে কলিযুগ। গত 5,000 বছর ধরে এই যুগ চলছে। এই যুগে কলহ, অজ্ঞানতা, অধর্ম এবং পাপাচারের প্রাবল্য দেখা যায় এবং যথার্থ ধর্মাচরণ লুপ্ত প্রায় হয়। এই যুগে স্থায়িত্ব হয় 4,32,000 বছর। কলিযুগে অধর্ম এত বৃদ্ধি পায় যে এই যুগের শেষে পরমেশ্বর ভগবান স্বয়ং কল্কি অবতার রূপে অবতীর্ণ হয়ে অসুরদের বিনাশ করেন এবং তার ভক্তদের পরিত্রাণ করে সত্যযুগের সূচনা করেন। এই প্রক্রিয়া আবার চলতে থাকে। জড়জগতের স্রষ্টা ব্রহ্মার একদিনে এই 4 যুগ 1000 বার আবর্তিত হয়। ব্রহ্মার রাত্রির পরিধিও এরই সমান। এইরকম দিন ও রাত্রির সমন্বিত বর্ষ অনুসারে ব্রহ্মা 100 বছর বেঁচে থাকে, তারপর দেহ ত্যাগ করেন। প্রাকৃত জগতে ব্রহ্মাও জন্ম, মৃত্যু ও ব্যাধির চক্র থেকে মুক্ত নন। অর্থাৎ এই জড়জগতের পরিচালনায় তিনি সরাসরিভাবে ভগবানের সেবা করেছেন বলে তিনি সদ্য মুক্তি লাভ করেন। উচ্চতরের সন্ন্যাসীরা ব্রহ্মার বিশিষ্ট লোক ব্রহ্মলোক প্রাপ্ত হন, যা প্রাকৃত জগতের সর্বোচ্চ স্তরে অধিষ্ঠিত এবং অন্য সমস্ত স্বর্গীয় লোকের বিনাশ হয়ে যাওয়ার পরেও তা বর্তমান থাকে। কিন্তু জড়া প্রকৃতির নিয়মানুসারে ব্রহ্মা এবং ব্রহ্মলোকের সমস্ত বাসিন্দাদের যথাসময়ে মৃত্যু হয়। অব্যক্তাদ ব্যক্তয় সর্বা প্রভবন্তঃ রাগমে রাত্র্যাগমে প্রলীয়ন্তে তত্রই ব্যক্ত সঙ্গকে। ব্রহ্মার দিনের সমাগমে সমস্ত আকৃতি বিশিষ্ট বস্তু অব্যক্ত থেকে অভিব্যক্ত হয় এবং ব্রহ্মার রাত্রির আগমে তা পুনরায় লয়প্রাপ্ত হয়। ভূতগ্রাম স এবায়ং ভূত্তা ভূত্তা প্রলীয়তে রাত্রাগমেহ বশ পার্থ প্রভবত্যঃ রাগমে। অল্প বুদ্ধি সম্পন্ন জীব যারা এই জড়জগতে থাকবার চেষ্টা করে তারা বিভিন্ন উচ্চতর গ্রহলোকে উন্নীত হতে পারে এবং তারপরে আবার তাদের এই পৃথিবী গ্রহে পতন হয়। ব্রহ্মার দিবসকালে তাদের কার্যকলাপ প্রকট হয় আর ব্রহ্মার রাত্রির আগমনে তারা আবার অব্যক্তে বিলীন হয়ে যায়। ব্রহ্মার দিবাভাগে তারা বিভিন্ন কলেবর প্রাপ্ত হয় এবং রাত্রে তাদের সেই সমস্ত কলেবরের বিনাশ হয় এবং এই সময় জীব শ্রী বিষ্ণুর বিগ্রহ স্থিত হয়। ব্রহ্মার দিনের আবির্ভাবে তারা আবার অভিব্যক্ত হয়। ভূত্তা ভূত্তা প্রলীয়তে, ব্রহ্মার আয়ু যখন শেষ হয়ে যায় তখন তারা সকলে বিলীন হয়ে যায় এবং কোটি কোটি বছর ধরে অব্যক্ত থাকে। তারপর যখন ব্রহ্মার পুনর্জন্ম হয় তখন তারা আবার ব্যক্ত হয়। এভাবে জীব জড়জগতের বন্ধনে আবদ্ধ হয়ে আছে। কিন্তু যে সমস্ত বুদ্ধিমান জীব ভগবত ভক্তি সাধন করে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে মহামন্ত্র কীর্তন করেন, তারা এই জন্মেই শ্রীকৃষ্ণের দিব্যধামে প্রবেশ করে পুনর্জন্ম থেকে মুক্ত সচ্চিদানন্দময় জীবন প্রাপ্ত হন। পরস্তস্মাৎ তু ভাব অন্য অব্যক্ত অব্যক্তাদ সনাতন যঃ স সর্বেষু ভূতেষু নসৎসু ন বিনশ্যতি। শ্রীকৃষ্ণের পরা অন্তরঙ্গা শক্তি দিব্য এবং নিত্য। ব্রহ্মার দিন এবং রাত্রে যথাক্রমে ব্যক্ত এবং অব্যক্ত হয় যে অপরাশক্তি, তার প্রভাব থেকে তা সম্পূর্ণ মুক্ত। শ্রীকৃষ্ণের পরাশক্তি
গুণগতভাবে জড়া প্রকৃতির সম্পূর্ণ বিপরীত। ভগবদ্গীতার ৭ম অধ্যায়ে এই পরা এবং অপরা প্রকৃতির বিশদ ব্যাখ্যা করা হয়েছে। অব্যক্ত অক্ষর ইতি উক্ত তম আহ পরমাম গতিম যম প্রাপ্য ন নিবর্তন্তে তদ্ধাম পরমম মম। ভগবান শ্রীকৃষ্ণের পরম ধামকে ব্রহ্মসংহিতায় চিন্তামণি ধাম বলে বর্ণনা করা হয়েছে। এই ধামে সমস্ত বাসনা পূর্ণ হয়। ভগবান শ্রীকৃষ্ণের পরম ধাম গোলক বৃন্দাবন চিন্তামণি দিয়ে তৈরি প্রাসাদে পরিপূর্ণ। সেখানকার গাছগুলি কল্পতরু, যা ইচ্ছেমাত্র আকাঙ্ক্ষিত খাদ্যদ্রব্য দান করেন। সেখানকার গাভীগুলি সুরভি, যারা অপর্যাপ্ত পরিমাণে দুগ্ধ দান করে। এই নিত্যধামে সহস্র শত লক্ষ্মী নিরন্তর অনাদির পুরুষ সর্বকারণের কারণ শ্রী গোবিন্দের সেবা করেছেন। শ্রীকৃষ্ণ নিরন্তর তার বেণুবাদন করেছেন। তার দিব্যশ্রী বিগ্রহ ত্রিভুবনকে আকর্ষণ করে। তার চক্ষুদয় কমল দলের মতো তার শ্রীবিগ্রহের বর্ণ নবোদিত ঘনশ্যাম। তার অপূর্ব সুন্দর রূপ কোটি কোটি করদর্পকে বিমোহিত করে। তার পরনে গীত বসন, গলায় বনমালা, আর তার মাথায় তার শিখিপুচ্ছ। ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ তার দিব্যধাম অপ্রাকৃত জগতের সর্বোচ্চ লোক গোলক বৃন্দাবন সম্বন্ধে কেবল একটু আভাস দিয়েছেন। ব্রহ্মসংহিতাতে তার বিশদ বর্ণনা করা হয়েছে। বৈদিক শাস্ত্রে উল্লেখ করা হয়েছে যে ভগবানের দিব্যধামের থেকে উত্তম আর কিছুই নেই এবং সেই ধামই হচ্ছে পরম গতি। সেই ধাম প্রাপ্ত হলে কেউ আর এই জড়জগতে ফিরে আসে না। শ্রীকৃষ্ণ এবং শ্রীকৃষ্ণের পরম ধামের মধ্যে কোনো ভেদ নেই, তারা সমান চিৎ গুণ সম্পন্ন। দিল্লি থেকে ৯০ মাইল দক্ষিণ পূর্বে অবস্থিত বৃন্দাবন পরব্রহ্মের সেই গোলক বৃন্দাবনের প্রতিরূপ। শ্রীকৃষ্ণ যখন এই পৃথিবীতে অবতরণ করেছিলেন তখন তিনি মথুরা জেলায় ৮৪ বর্গ মাইল পরিধি বিশিষ্ট সেই বৃন্দাবন ধামে তার দিব্য লীলা খেলা করেছিলেন। পুরুষ স পর পার্থ ভক্তা লভ্য তু অনন্যয়া যস্য অন্তঃস্থানি ভূতানি যেন সর্বম ইদম ততম। এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে সেই পরম ধাম যেখান থেকে আর পুনরাগমন হয় না, তা হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ধাম। ব্রহ্মসংহিতায় এই পরম ধামকে আনন্দ চিন্ময় রস বলে বর্ণনা করা হয়েছে, অর্থাৎ সেখানে সবকিছুই দিব্য রসে পরিপূর্ণ। সেখানে যত রকমের বিচিত্রতার প্রকাশ তার দিব্য আনন্দে পরিপূর্ণ। সেখানে আর কোনো কিছু জড় নয়। এই সমস্ত বৈচিত্র্য পরমেশ্বর ভগবানের দিব্য আত্মবিস্তার, কারণ সেই ধাম পূর্ণরূপে ভগবানের অন্তরঙ্গা শক্তিতে অধিষ্ঠিত। সে কথা ৭ম অধ্যায়ে ব্যাখ্যা করা হয়েছে। এই জড়জগতের পরিপ্রেক্ষিতে ভগবান যদিও তার পরম ধামে নিত্য অধিষ্ঠিত, কিন্তু তবুও তার অপরা শক্তির প্রভাবে তিনি সর্বব্যাপ্ত। এভাবে তার পরা এবং অপরা শক্তির মাধ্যমে তিনি প্রাকৃত এবং অপ্রাকৃত উভয় জগতে সর্বদাই বিদ্যমান। এখানে বলা হয়েছে যশান্ত স্থানী, কথাটির অর্থ তারই অন্তরে সমস্ত কিছুর অবস্থান, অর্থাৎ তিনি সবকিছু ধারণ করে আছেন, তা সে পরাশক্তি হোক অথবা অপরাশক্তি হোক। এই দুই শক্তি বলেই পরমেশ্বর সর্বব্যাপী হয়ে আছেন। এখানে ভক্তা শব্দটির দ্বারা স্পষ্টভাবে বলা হয়েছে যে ভক্তির দ্বারাই কেবল শ্রীকৃষ্ণের পরম ধামে অর্থাৎ অগণিত বৈকুণ্ঠ লোকে প্রবেশ করা যায়। অন্য কোনো পন্থায় সেই পরম ধাম লাভ করা যায় না। বৈদিক গ্রন্থাদিতেও এই পরম ধাম ও পরম পুরুষোত্তম ভগবানকে বর্ণনা করা আছে। এক বশী সর্বজ্ঞ কৃষ্ণ। সেই পরম ধামে শুধুই এক পরম পুরুষোত্তম ভগবান আছেন, যার নাম শ্রীকৃষ্ণ। তিনি পরম করুণাময় বিগ্রহ এবং যদিও তিনি সেখানে এক হয়ে অবস্থান করে আসেন, কিন্তু তিনি লক্ষ কোটি অসংখ্য অংশরূপে ধারণ করে বিরাজ করছেন। বৈদিক গ্রন্থটিতে পরমেশ্বরকে এমন একটি গাছের সঙ্গে তুলনা করা হয়েছে যে গাছটি স্থিরভাবে দাঁড়িয়ে থেকেও নানা রকমের ফল ফুল এবং এমন সব পাতা সৃষ্টি করে চলেছে যা নিয়ত বদলে যাচ্ছে। বৈকুণ্ঠ গ্রহলোকগুলির অধিপতি হলেন পরমেশ্বরের চতুর্ভুজধারী পরমাংশ প্রকাশ, যাদের নানা রকম নাম আছে, যেমন পরুষোত্তম, ত্রিবিক্রম, কেশব, মাধব, অনিরুদ্ধ, ঋষিকেশ, শঙ্কর্ষণ,
প্রদ্যুম্ন, শ্রীধর, বাসুদেব, দামোদর, জনার্দন, নারায়ণ, বামন, পদ্মনাভ ইত্যাদি। ব্রহ্মসংহিতায় দৃঢ়ভাবে প্রতিপন্ন করা হয়েছে যে পরমেশ্বর যদিও তার পরমধাম শ্রীগোলক বৃন্দাবনে নিত্য অধিষ্ঠিত হয়ে আছেন, তবুও তিনি সর্বব্যাপক, যার ফলে সবকিছু সুষ্ঠুভাবে সম্পন্ন হতে হয়ে চলেছে। বৈদিক শাস্ত্রাদিতে আরও উল্লেখ আছে যে পরাশ্বর শক্তির বিবিধৈব শ্রয়তে স্বাভাবিক জ্ঞান বলক্রিয়া চ, তার পরমধাম শ্রীগোলক বৃন্দাবনে বহু বহু দূরে বসে বাস করেও তিনি সর্বব্যাপক শক্তি দ্বারা প্রাকৃত এবং অপ্রাকৃত মহাব্রহ্মাণ্ডের ত্রুটিহীন পূর্ণ পরিচালনা করে চলেছেন। যত্র কালে তনাবৃত্তিমাবৃত্তিং চৈব যোগিন প্রয়াতা জানতি তং কালং বক্ষামি ভরতর্ষভ। ভগবানের পূর্ণ শরণাগত অনন্য ভক্তগণ কখনো চিন্তা করেন না যে তারা কিভাবে এবং কখন দেহ ত্যাগ করবেন। তারা সবকিছুই শ্রীকৃষ্ণের ইচ্ছার উপর সমর্পণ করে দেন এবং তাই তারা অনায়াসে এবং অতি আনন্দের সঙ্গে ভগবত ধামে ফিরে যান। কিন্তু যারা অনন্য ভক্ত নয়, যারা কর্মযোগ, জ্ঞানযোগ, হঠযোগ ইত্যাদির অন্যান্য সাধনার উপর নির্ভর করে, তাদের অবশ্যই উপযুক্ত সময় দেহ ত্যাগ করতে হয়, যার ফলে তারা নিশ্চিতভাবে জানতে পারে যে এই জন্ম মৃত্যুর সংসারে তাদের আর ফিরে আসতে হবে কি হবে না। সিদ্ধ যোগী তার ইচ্ছানুসারে অনুকূল স্থানে এবং কালে সংসার ত্যাগ করতে পারেন, কিন্তু তিনি যদি সিদ্ধ না হন তবে তাকে প্রকৃতির ইচ্ছানুসারে অকস্মাৎ কোনো উপযুক্ত সময় দেহ ত্যাগ করতে হয়। ভগবান পরবর্তী শ্লোকে পুনরাগমন থেকে মুক্তির জন্য দেহত্যাগের উপযুক্ত সময়ের বর্ণনা করেছেন। আচার্য শ্রী বলদেব বিদ্যাভূষণের মত অনুসারে এখানে উল্লেখিত কাল শব্দে কালের অধিষ্ঠাতা দেবতাকে উল্লেখ করা হয়েছে। অগ্নির্জ্যোতিরহ শুক্ল ষণ্মাসা উত্তরায়ণম তত্র প্রয়াতা গচ্ছন্তি ব্রহ্ম ব্রহ্মবিদ জনা। অগ্নি, জ্যোতি, দিন, চন্দ্র আদির উল্লেখ থেকে জানা যায় যে এ সকলের একজন বিশেষ অধিষ্ঠাতা দেবতা আছেন, যারা আত্মার গতিপথ নিয়ন্ত্রণ করেন। মৃত্যুর সময় জীব মন জীবাত্মাকে নবজীবনের পথে এগিয়ে নিয়ে যায়। দৈবক্রমে অথবা সাধনার প্রভাবে এই শ্লোকে বর্ণিত সময়ে দেহত্যাগ করলে নির্বিশেষ ব্রহ্মজ্যোতি প্রাপ্ত হওয়া যায়। উত্তম যোগী তার ইচ্ছা অনুসারে কোনো বিশেষ স্থানে কোনো বিশেষ সময় দেহত্যাগ করতে পারেন। অন্য কোনো মানুষের সেই নিয়ন্ত্রণের সামর্থ্য নেই। দৈবক্রমে যদি শুভ মুহূর্তে কারো দেহত্যাগ হয় তবে সে জন্মমৃত্যু চক্র থেকে মুক্ত হতে পারে, নতুবা অবশ্যই তাকে এই জড়জগতে ফিরে আসতে হবে। কিন্তু শ্রীকৃষ্ণ ভাবনায় শুদ্ধ ভক্ত দৈবক্রমে অথবা স্বেচ্ছায় শুভ অথবা অশুভ সে যে কোনো সময়েই দেহত্যাগ করুন না কেন, আর কখনো পুনরাগমনের কোনো আশঙ্কা থাকে না। ধূম রাত্রিস্তথা কৃষ্ণ সন্মাসা দক্ষিণায়নম তত্র চান্দ্রমস্যং জ্যোতির্যোগী প্রাপ্য নিবর্ততে। শ্রীমদ্ ভাগবতের তৃতীয় স্কন্ধে কপিল মুনি উল্লেখ করেছেন যে পৃথিবীতে যারা সকাম কর্ম এবং যজ্ঞ অনুষ্ঠানে দক্ষতা অর্জন করেছেন, তারা দেহ ত্যাগ করার পর চন্দ্রলোকে গমন করেন এবং সেখানে দেবতাদের গণনা অনুসারে 10,000 বছর বাস করেন এবং সোমরস পান করে জীবন উপভোগ করেন। কিন্তু শেষকালে একসময় তাদের আবার এই পৃথিবীতে ফিরে আসতে হয়। এর থেকে আমরা বুঝতে পারি যে চন্দ্রলোকে অনেক উন্নত স্তরের জীব আছেন, যারা স্থূল ইন্দ্রিয় গোচর নন। শুক্ল কৃষ্ণে গতি হেত্থে জগত শাশ্বতে মতে একয়া যাত্রানাবৃত্তি মনয়া বর্ততে পুনঃ। আচার্য বড়দেব বিদ্যাভূষণ ছান্দোগ্য উপনিষদ থেকে জড়জগতে গমনাগমনের এই রকমই একটি শ্লোকের বিবরণ উদ্ধৃত করেছেন। যারা অনন্তকাল ধরে জ্ঞান চর্চা এবং সকাম কর্মের অনুসরণ করে আসছেন, তারা সর্বদাই গমনাগমন করছেন। ভগবান শ্রীকৃষ্ণের চরণাবিন্দে শরণাগত হয় না বলে তারা যথার্থ মুক্তি লাভ করতে পারেন না। নৈতে স্মৃতি পার্থ জানন যোগী মুহতি কশ্চন তস্মাৎ সর্বেষু কালেষু যোগযুক্ত ভবার্জুন। শ্রীকৃষ্ণ এখানে অর্জুনকে উপদেশ দিচ্ছেন যে সংসার ত্যাগ করার পর
জীবাত্মা এই দুটি মার্গে যে কোনো একটি মার্গ গ্রহণ করতে পারে বলে তার চিন্তিত হবার কোনো কারণ নেই। তার প্রয়াণ ইচ্ছাকৃতভাবে হবে না দৈবক্রমে হবে তা নিয়ে ভগবত ভক্ত দুশ্চিন্তা করেন না। ভক্তের কর্তব্য হচ্ছে সুদৃঢ় বিশ্বাসের সঙ্গে শ্রীকৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করা। তার জানা উচিত যে এই দুটি মার্গের কোনোটি তিনি প্রাপ্ত হবেন তা নিয়ে চিন্তা করা নিরর্থক। শ্রীকৃষ্ণ ভাবনামৃত লাভ করা শ্রেষ্ঠ পন্থা হচ্ছে ভগবৎ সেবায় তন্ময় হওয়া। এর ফলে ভগবত ধাম প্রাপ্তির পথ নিরাপদ, নিশ্চিত এবং সরল হয়। এই শ্লোকে যোগযুক্ত কথাটি খুবই তাৎপর্যপূর্ণ। যিনি দৃঢ়তাপূর্বক যোগ অভ্যাস করেন তিনি সর্বদাই শ্রীকৃষ্ণ ভাবনাময় কর্মে যুক্ত থাকেন। শ্রীলরূপ গোস্বামী পাদের উপদেশ হচ্ছে যে অনাসক্ত স বিষয় আন যথার্হম উপযুঞ্জত। এই জগতের প্রতি অনাসক্ত থাকতে হবে এবং সমস্ত কর্তব্য কর্ম শ্রীকৃষ্ণ ভাবনামৃত দ্বারা পরিপূর্ণ করে তুলতে হবে। এভাবে যুক্ত বৈরাগ্য চর্চার মাধ্যমে অতি সহজে পরম সিদ্ধি লাভ করা যায়। তাই আত্মার গমনপথের এই সমস্ত বিবরণে ভক্ত কখনোই বিচলিত হন না, কারণ তিনি জানেন যে ভক্তিযোগ সাধন করার ফলে তিনি অবশ্যই ভগবত ধাম প্রাপ্ত হবেন। বেদেষু যজ্ঞেষু তপসু চৈব দানেষু যৎ পুণ্য ফলং প্রদিষ্টম অত্যতি তৎসর্বমিদং বিদিত্তা যোগী পরং স্থানমুপৈতি চাদ্যম। এই শ্লোকটি শ্রীকৃষ্ণ ভাবনামৃত এবং ভক্তিযোগের বিশেষ বর্ণনা সমন্বিত সপ্তম ও অষ্টম অধ্যায়ের সারমর্ম। শ্রী গুরুদেবের তত্ত্বাবধানে বেদ অধ্যয়ন এবং তপশ্চর্যার অনুসরণ করা অত্যন্ত আবশ্যক। বৈদিক প্রথা অনুসারে ব্রহ্মচারীকে গুরুগৃহ থেকে অনুগত ভৃত্যের মতো গুরুদেবের সেবা করতে হয় এবং তাকে গুরুদেবের জন্য দুয়ারে দুয়ারে ভিক্ষা করতে হয়। শ্রী গুরুদেবের আজ্ঞানুসারেই কেবল সে ভোজন করে এবং যদি কোনোদিন গুরুদেব তাকে ভোজনে না ডাকেন তাহলে সেদিন সে উপবাসী থাকে। এখানে ব্রহ্মচর্য ব্রতের কয়েকটি বৈদিক সিদ্ধান্ত। ৫ বৎসর থেকে ২০ বৎসর পর্যন্ত গুরুর তত্ত্বাবধানে বেদ অধ্যয়ন করার পর ব্রহ্মচারী শিক্ষার্থী পরম চরিত্রবান মানুষ হতে সক্ষম হয়। বেদ অধ্যয়ন করার উদ্দেশ্য বিষয়ী মনোধর্মীদের মনোরঞ্জন করা নয়, তার উদ্দেশ্য হচ্ছে চরিত্র গঠন করা। এই প্রশিক্ষণের পরে ব্রহ্মচারী গৃহস্থাশ্রমে প্রবেশ করে বিবাহ করতে পারে। গৃহস্থাশ্রমেও তাকে নানা রকম যজ্ঞানুষ্ঠান করতে হয় এবং অধিকতর সিদ্ধিলাভের উদ্দেশ্য পরমার্থ সাধনে সচেষ্ট হতে হয়। ভগবদ গীতায় বর্ণিত পন্থা অনুসরণ করে দেশ কাল ও পাত্র বিচারে এবং সত্য রজ তমগুণের পার্থক্য নির্ণয় করে যথোপযুক্তভাবে দান ধ্যান করাও তার অবশ্য কর্তব্য হবে। তারপর গৃহাশ্রমে থেকে নিবৃত্ত হয়ে বানপ্রস্থ গ্রহণ করে বনবাসী হয়ে বলকল ধারণ করে ক্ষৌরকর্ম পরিহার করে নানা রকম তপস্যার অনুসরণ করতে হয়। এভাবে ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ এবং সবশেষে সন্ন্যাস আশ্রয় গ্রহণ করে জীবনের পরম সিদ্ধি লাভ করতে হয়। এভাবে যারা বৈদিক নির্দেশানুসারে সুনিয়ন্ত্রিত জীবনযাপন করেন তাদের মধ্যে কেউ কেউ স্বর্গলোকে গমন করেন এবং তারপর আরও উন্নতি সাধন করার পর পরব্রহ্মে নির্বিশেষ ব্রহ্মজ্যোতি অথবা বৈকুণ্ঠ লোকে অথবা শ্রীকৃষ্ণ লোকে পরম মুক্তি লাভ করেন। বৈদিক সাহিত্যে এই পথের দিক দর্শন করানো হয়েছে, কিন্তু শ্রীকৃষ্ণ ভাবনামৃতের সৌন্দর্য এতই অনুপম যে কেবল ভগবান ভক্তি করার একটিমাত্র সাধন চর্চার মাধ্যমেই এই সমস্ত আশ্রম এবং বৈদিক কর্মকাণ্ডের সমস্ত আচার অনুষ্ঠান অতিক্রম করা যায়। ইদং বিদিত্তা শব্দ দুটির দ্বারা বোঝানো হচ্ছে যে ভগবদ গীতার সপ্তম ও অষ্টম অধ্যায়ে শ্রীকৃষ্ণ যে উপদেশ দিয়েছেন তা পুঁথিগত বিদ্যা বা জল্পনা কল্পনার মাধ্যমে বোঝাবার চেষ্টা করা উচিত নয়। পক্ষান্তরে শুদ্ধ ভক্তের সঙ্গ লাভ করে তার কাছ থেকে এ তত্ত্ব হৃদয়ঙ্গম করার চেষ্টা করা উচিত। ষষ্ঠ অধ্যায় থেকে শুরু করে দ্বাদশ অধ্যায় পর্যন্ত ভগবদ গীতার সারমর্ম ব্যাখ্যা করা হয়েছে। প্রথম ৬টি অধ্যায় এবং শেষের ৬টি অধ্যায় যেন মাঝে ৬টি অধ্যায়কে আবৃত করে রেখেছে, যেগুলি বিশেষভাবে পরমেশ্বর স্বয়ং সংরক্ষণ করতে চেয়েছেন। যদি কোনো ভাগ্যবান সৎসঙ্গে ভগবদ গীতার বিশেষ করে এই ৬টি অধ্যায়ের তত্ত্ব যথার্থভাবে হৃদয়ঙ্গম করতে পারেন তাহলে তার জীবন সমস্ত তপ, যজ্ঞ, দান, ধ্যান, মনোধর্ম ইত্যাদির ঊর্ধ্বে দিব্য কীর্তির দ্বারা গৌরবান্বিত হয়, কারণ শুধুমাত্র শ্রীকৃষ্ণ ভাবনা চর্চার মাধ্যমে তিনি এই সব রকম কর্তব্য কর্মের সুফল অর্জন করতে পারেন।
ভগবদ গীতার প্রতি যার কিছুমাত্র বিশ্বাস আছে তার পক্ষে কোনো ভগবত জনের কাছ থেকেই ভগবদ গীতার শিক্ষা গ্রহণ করা উচিত। কারণ চতুর্থ অধ্যায়ের প্রারম্ভেই বলা হয়েছে যে ভগবদ গীতার তত্ত্বজ্ঞান কেবল ভক্তজনই উপলব্ধি করতে পারেন, অন্য কেউ যথাযথভাবে ভগবদ গীতার উদ্দেশ্য বুঝতে পারেন না। সুতরাং মনোধর্মীদের কাছ থেকে ভগবদ গীতার ব্যাখ্যা না শুনে কোনো কৃষ্ণ ভক্তের কাছে তা শোনার প্রিয়াকে বলা হয় শ্রদ্ধা। যখন কেউ কোনো ভক্তের সন্ধান করতে থাকে এবং অবশেষে ভক্তের সান্নিধ্য সঙ্গ লাভ করতে সক্ষম হয়, তখনই তার পক্ষে যথাযথভাবে ভগবদ্গীতার চর্চা এবং উপলব্ধির সার্থক প্রচেষ্টার সূচনা হয়। সাধু সঙ্গের প্রভাবেই ভগবৎ সেবায় প্রবৃত্তি জন্মায়। এই ভগবৎ সেবার ফলে শ্রীকৃষ্ণের রাম, রূপ, লীলা, পরিকর ইত্যাদি হৃদয়ে স্ফুরিত হয় এবং সম্পূর্ণরূপে এই সকল বিষয়ে ভ্রান্তি ও অনর্থের নিবৃত্তি হয়। এভাবে সমস্ত সংশয় ভ্রম দূর হলে গীতা অধ্যয়নে মনোনিবেশ হয়, অত্যন্ত আনন্দদায়ক হয় এবং শ্রীকৃষ্ণ ভাবনার প্রতি অনুরাগ এবং ভাবের উদয় হয়। আরও উন্নত স্তরে শ্রীকৃষ্ণের প্রতি পূর্ণ প্রেমানুরাগের উদয় হয়। এই স্তর থেকে সেই পরম অবস্থার শুরু হয়, যে স্তরে ভক্ত পরভূমে অবস্থিত শ্রীকৃষ্ণের গোলক বৃন্দাবন ধামে প্রবিষ্ট হয়ে চিন্ময় নিত্য শাশ্বত আনন্দ লাভ করেন। ইতি শ্রীমদ্ ভাগবত গীতার অক্ষর ব্রহ্মযোগ বিষয়ক অষ্টম অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত।